বাংলাদেশে যে সাংবাদিকের চরিত্র সেটি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তবে অনেক সাংবাদিকরা আছেন যে তাদের নিরপেক্ষতা বজায় রেখে সাদাকে সাদা কালোকে কালা, অর্থাৎ সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা উদ্ঘাটন করার চেষ্টা করেন। সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি একজন অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক, কারণ তার সাংবাদিকতায় যথেষ্ট নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার চেষ্টা করেন। তার সাংবাদিকতার সব থেকে স্ট্র্যাটেজি আমার কাছে মনে হয় তিনি উভয় পক্ষকেই সমান্তরাল ভাবে প্রশ্নে জর্জরিত করেন এবং সত্য উদ্ঘাটনের জন্য এবং যুক্তিযুক্ত উত্তরের খুঁজে বের করার চেষ্টা করেন। তবে সব সাংবাদিক বা সবাই যে প্রশ্নের ঊর্ধ্বে সেটি আমাদের বলা যাবে না। তো এই খালেদ মহিউদ্দিন তিনি সাম্প্রতিক সময় বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে এসে গতকালকে একটি সেমিনার অংশগ্রহণ করেছিলেন। সেখানে বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আর যেই বিষয়টি নিয়ে সব থেকে তুমুল বিতর্ক চলছে সেটি হচ্ছে যে এই খালেদ মহিউদ্দিন তিনি চেষ্টা করছেন যে শেখ হাসিনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। এটিকে কেন্দ্র করে এখন অনেকেই মনক্ষুণ্ণ হয়েছেন, মনে কষ্ট পেয়েছেন, গোস্বাও হয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে এই খালেদ মহিউদ্দিন তিনি যুক্তি দিয়েছেন গতকালকের সেমিনারে, যে তিনি বলেছেন যে কোন সাংবাদিক এই শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাইবেন না, একটা সাংবাদিককে দেখান, তিনি এভাবেই বলেছেন। তবে তার যে যুক্তি সেটি আমার কাছে মনে হয় শতভাগ গ্রহণযোগ্য, সেটি আমার কাছে মনে হয়। কারণ একজন সাংবাদিক কাকে নিয়ে আসবেন কাকে নিয়ে আসবেন না, তার ইথিক্সে কি পড়ে সেটি তার একান্তই বিষয়। কারণ তিনি যুক্তি দেখিয়েছেন যে তারা সবসময় চেষ্টা করেন যে জনগণের পাবলিকের যে বিষয়টি জানার আগ্রহ আছে সেই বিষয়গুলোকেই উদ্ঘাটন করার চেষ্টা করেন, সেটি তিনি দেখেছেন। তবে আমার কাছে এই যুক্তিটি শতভাগই গ্রহণযোগ্য মনে হয়েছে। কারণ জনগণ জানতে চাইবে যে এই শেখ হাসিনা তার কিভাবে দিন কাটছে, কিভাবে সময় কাটছে, কি করছেন তিনি, কি খাচ্ছেন তিনি, এই জানার বিষয়টি এখন জনগণের সবারই একটা কৌতূহল কাজ করছে, এটি আমার কাছে মনে হয়। তবে তিনি আরো মন্তব্য করেছেন যে এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার তার ভোটে আসে নাই, তারপরেও তিনি এই সরকারকে স্বীকার করেন। এখন একটা কথা কি, যে সবসময় যে ভোটেই ম্যান্ডেট প্রাপ্ত হতে হবে এমন কোনো কিছু নাই। তবে আমার দৃষ্টিতে মনে হয় যে এই ডক্টর ইউনূস সকল রাজনৈতিকের সমর্থনে এই সরকার গঠিত হয়েছে। অর্থাৎ সবসময় যে ভোটে নির্বাচিত হতে হবে, ম্যান্ডেট প্রাপ্ত হবে, এটি এমন কোনো কিছু নাই। কারণ এই ডক্টর ইউনূসকে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সবাই তাকে সমর্থন দিয়ে এই তত্ত্বাবধায়কের আসনে বসিয়েছে। অর্থাৎ তিনি এই বিষয়টিও বিরোধিতা করেছেন, সেটি আমার কাছে বড় বিষয় নয়। আমার কাছে সব থেকে যে আপত্তির বিষয় সেটি হচ্ছে যে তিনি এই হাসনাত, এই সার্জিসদেরকে নিয়ে তিনি নতুন তুর্কি সেনা হিসাবে কটাক্ষ করেছেন, উপহাস করেছেন এবং একটা ভিডিওতে দেখেছি যে তিনি পৈশাচিক একটি হাসিও দিয়েছেন। তো আমার কাছে এই জিনিসটি বড়ই অদ্ভুত মনে হয়েছে। তিনি তার সাংবাদিকতায় কাকে নিয়ে আসবেন, চোর নিয়ে আসবেন না গুন্ডা নিয়ে আসবেন না দুর্নীতিবাজ নিয়ে আসবেন না খুনি নিয়ে আসবেন, ডাজেন্ট ম্যাটার, তিনি যাকে খুশি তাকে নিয়ে আসতে পারবেন। কিন্তু এই যে হাসনাত, সার্জিস, নাহিদদেরকে নিয়ে যে তুর্কি সেনা নিয়ে যে নতুন যে কটাক্ষ, সেটি অত্যন্ত আপত্তিকর আমার কাছে মনে হয়েছে এবং একটা পৈশাচিক একটা হাসি দিয়েছেন, সেটা আমার কাছে আপত্তিকরই মনে হয়েছে। তিনি গতকালকে সেমিনারে একজনের প্রশ্ন করেছিলেন যে তাকে কেন সাবেক প্রধানমন্ত্রী বলা হয়, খালেদ মহিউদ্দিনকে প্রশ্ন করেছিলেন। জবাবে খালেদ মহিউদ্দিন এমন ভাবেই প্রশ্নের উত্তরটি দিয়েছিলেন, তার যে কথা বলার যে অ্যাটিটিউড এবং তার কথা বলার যে ইন্টোনেশন, যেটা সত্যি আমার কাছে মনে হয়েছিল যে তিনি হয়তো ভাবছেন যে আমি অনেক বড় সাংবাদিক হয়ে গেছি, আমি ধরাকে সরাকেন হিসাবে করে নিয়েছি, এমনটাই আমার কাছে মনে হয়েছে। তার যে উত্তরটি এমনই ছিল যে আমি তাকে প্রধানমন্ত্রী বলেছি, আমি তাকে সাবেক প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেছি, তাতে কি হয়েছে, আমি কি তার দোষর হয়ে গেছি, আমি কি স্বৈর শাসকের দোষর হয়ে গেছি? যদি মনে হয় তাই সেটাই আপনারা বলেন, তাতে আমার কি হয়েছে? এই যে এই কথাগুলো
এই যে এই ধরনের যে শব্দ চয়ন, সেটি একটি স্বৈর শাসকদেরই বা শব্দ চয়ন হয়, এরকমটাই কিন্তু আমরা দেখেছি। এই যে এই ধরনের শব্দ চয়ন, এই ধরনের বালফুল্যতা, এই ধরনের যে তার যে জনপ্রিয়তাকে মনে করে যে ধরাকে সরাজ্ঞান ভাবা, এটি কিন্তু ভালোভাবে জনগণ হোক, জনসাধারণ হোক, এগুলো কিন্তু ভালোভাবে নেয় না।